আমি ভারতীয় বলছি। ভারতীয় হিন্দু রাষ্ট্র হোক, ভারতবর্ষ, ভারতীয় কাকে বলবো? ভারতবর্ষে জন্মালে ভারতীয় হওয়া যায় না। ভারতীয় যে সংবিধান আছে সেই সংবিধান অনুযায়ী ভারতীয় নাগরিক হওয়া যায়, কিন্তু ভারতীয় নয়। আমি মনে প্রাণে যেমন ভারতীয় নাগরিক, তেমন সংবিধান অনুযায়ী তেমনি আমি ভারতীয়। ভারত, ভা শব্দের জ্যোতি বা আলো বা সত্য, যিনি সত্যে বিচরণ করেন, রত মানে বিচরণ করা, যিনি সত্য পথে চলেন, সত্যকে যিনি ধরে রেখেছেন আচারে ব্যবহারে, সত্য বা জ্যোতি বা আলোয়, অন্ধকার নয়, আলোতে আছেন, তিনি ভারতীয়। আমি এটা বলবো, মনে করি আধ্যাত্মিক গৈরিক ত্যাগের প্রতীক। ভারত হচ্ছে গৈরিক তপভূমি, দেবভূমি, এই হচ্ছে ভারত। ভারতের মাটি কথা কি বলে? হ্যাঁ, ভারতবর্ষের মানচিত্র যদি দেখা যায়, হিমালয় যার মুকুটমণি, সমুদ্র তার পা ধুয়ে দিচ্ছে, সেই হিমালয় ভারতবর্ষ। ভারতীয় 4টি ধর্ম, 4টি আশ্রম, 4টি আশ্রম ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। প্রথমেই শিক্ষা, স্কুল কলেজ বিদ্যালয় যাই হোক, উপযুক্ত পরিবেশ তৈরি করে, আবাসিক হলে তো ভালোই হয়। আগেকার দিনে আবাসিক ছিলেন, সবাই সেই একই স্কুলে বিদ্যালয়ে পড়াশোনা করত, গুরুকুল যাকে বলা হয়। আজকে সেই গুরুকুল নেই, স্কুল বিদ্যালয়গুলো রয়েছে প্রাথমিক স্তর থেকে, মানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, আর মহাবিদ্যালয় আর বিশ্ববিদ্যালয়, এই তো। সেগুলো ব্রহ্মচর্য অনুযায়ী শিক্ষা দীক্ষা নিতে হবে। বাল্যজীবন থেকে একবারে 18, 20, 25 বছর বয়স পর্যন্ত। তারপরে তারা কাজ করবে, শারীরিক পরিশ্রম করতে হবে। ওর মধ্যে যারা সংসার ধর্ম করবে, গারস্থ আদর্শ দাম্পত্য জীবন বা গারস্থ জীবন গড়ে তুলবে 60 বছর বয়স পর্যন্ত। 60 বছর হয়ে গেলেই অবসর নিয়ে সংসার ত্যাগ করতে হবে। বউ, ছেলে মেয়ে, নাতি নাতনি ত্যাগ করে কোথায় যেতে হবে? বানপ্রস্থ থেকে সন্ন্যাস। আর যারা ব্রহ্মচর্য থেকে সন্ন্যাস, সোজাসুজি চলে যাবে, যারা সংসার ধর্ম করবে না। আজকে মঠ আশ্রম ভোগের আগা। প্রত্যেকটি সাধু সন্ন্যাসী যাদের বয়স কম, মাটি কাটতে হবে, ফসল ফলাতে হবে, আশ্রমিক পরিবেশ নেই। বেলুড় রামকৃষ্ণ মিশন দক্ষিণেশ্বর গেল কোথা? সেই পরিবেশ কথামৃততে যে বর্ণনা করা আছে, পরিবেশ নেই, সুপার মার্কেট হয়ে গেছে। আবার বেলুড় রামকৃষ্ণ মিশন আজ থেকে 70 বছর আগে ধান চাষ হতো। মূল মন্দিরের সদর গেট দিয়ে, সদর দিয়ে ঢুকেছি, বাম দিকে বেলুড় মঠে ধান চাষ হতো। সেই ধান আমি খেয়েছি, সেই চাল সেখানকার আমি ভোগ খেয়েছি। আর ডান দিকে হতো ফসল, কপি, আলু টালু সব চাষ হতো। এখন বহুতল বাড়ি হচ্ছে, ব্যবসায় ফেঁদে গেছে রামকৃষ্ণ মিশন। বিবেকানন্দ যদি বেঁচে থাকতেন, ওই সারদা দেবী ঘাটে বেলুড় মঠে গলায় কলসি বেঁধে ডুবে মরতেন। কেন বিবেকানন্দকে মানবে না? আজকে ভোগে ডুবে আছে সাধু সন্ন্যাসীরা। বেলুড় রামকৃষ্ণ মিশন ভোগে ডুবে আছে, ব্রহ্মচর্য হচ্ছে ওখানে, মাছ মাংস ডিম খেয়ে। ছি ছি, লজ্জা হয় না? মিশনে মানুষ তৈরি করির কারখানা করে গেছে স্বামীজি। বিশ্বের বুকে প্রথম ঘোষণা করেছিল মানুষ চাই, পশু নয়। সেই আমেরিকায় চিকাগোয় ভাষণ দিয়েছিল, মানুষ চাই, পশু নয়। এই মানুষ তৈরি করার কারখানা করে গেছে। আজকে অমানুষ, অশৃঙ্খল, শৃঙ্খলাবাদ নেই। মিশনে যারা পড়াশোনা করছে, স্কুল কলেজ যেখানেই হোক, তাদের যদি জিজ্ঞাসা করা হয়, বাবা লেখাপড়া শিখে কী করবে? উনি বলবে, ছাত্ররা কি বলবে? যে আমি রাজনীতি করব, মন্ত্রী হব, লুটে পুটে দেশকে খাবো, জনগণকে শোষণ করব, ইঞ্জিনিয়ার হব, ডাক্তার হব, শোষণ করব,
রুগীকে মারবো, রুগীর সেবা করবো না। আজকের ডাক্তাররা যত মারবে তত ভালো। নার্সরা করোনা ভাইরাসের সময় কত লোককে মেরেছে, তার পাশে দাঁড়ায় না, প্রমাণ ছাড়া কথা বলি না। ভালো ভালো লোককে ঢুকিয়ে দিয়ে জল পর্যন্ত তাকে দেয়নি, চোখ খুলে নেওয়া হয়েছে। তার যদি করোনা ভাইরাস হবে, চোখ খুলে নেওয়া হবে? লড়াই করেছি, পুলিশ ছিল তাই একা পেরে উঠতে পারিনি, আর কিডনি খুলে নেওয়া হয়েছে। হাওড়া জেলার এই সঞ্জীবনী, বাগনান, উলবেড়িয়া, ফুলেশ্বর, কত মানুষকে ওরা মেরে দিয়েছে, কোটি কোটিপতি কিডনি করেছে। কত মানুষকে মেরেছে। হ্যাঁ, একটা ডাক্তার ওষুধের নাম লিখতে পারে না, ট্রেন নাম লেখে, জেনেটিক নাম লেখে নেই এখনো পর্যন্ত। জানলে তো সব কমিশন পাবে। একটা ওষুধ ডাক্তারবাবু যে লিখে দেবে, ওর লেখা কোম্পানি যেখান থেকে কমিশন পায় সেই ওষুধটি লিখে দেবে, অথচ ওষুধের নাম, জেনেটিক নাম লিখবে না, কমিশন পাবে না। যে ওষুধের কলকারখানা যেখানে ওষুধ তৈরি হয়, উৎপাদন হয়, প্রোডাক্ট হয়, তারা এসে ডাক্তারবাবুকে বলে, ডাক্তারবাবু এই ওষুধটা লিখবেন। আজকে প্রথম স্বাস্থ্য বিভাগ ভালো করতে হবে। স্কুলগুলো, শিক্ষা যেখানে মানুষ তৈরি হয়, কারখানায়, বিদ্যালয়গুলো ঠিক করতে হবে। সেই বিদ্যালয়ের মাস্টার, শিক্ষক কী করে আবার প্রাইভেট পড়া হয়, কোচিংয়ে পড়ে না হয়? মাস্টারদের অধিকার আছে স্কুল থেকে বিদ্যালয়ে সার্টিফিকেট দেওয়া। হ্যাঁ, বোর্ড কিছুই করে না, সে পড়ায় না। কোচিংয়ে পড়ো, নোট মুখস্থ করে। একটা গোটা বইটাকে পড়তে হবে তো। পাঠ্যপুস্তক যে সিলেবাস আছে, বইটা যদি সবটা না পড়ে জানবে কি? নোট মুখস্থ করে পড়া। পরীক্ষা এ থেকে জেড পর্যন্ত অ ক খ 1 2 3 জানে না, খবরের কাগজে, সংবাদপত্রে, দূরদর্শন না হয়ে গেল, অমুক হয়ে গেল, তমুক মার্ক স্টার পেয়ে গেল। এরা শিক্ষিত? যারা শিক্ষিত হয়ে যারা লাঙলছে, মাটি কাটে না, ফসল ফলে না, কলকারখানায় লোহা চাগায় না, তারা কি করে শিক্ষিত? আমার কাছে মূর্খ, অমানুষ। লেখাপড়া শিখে কলকারখানায় কাজ করতে হবে, আর করতে হবে ফসল ফলাতে হবে। যে খাবারটুকু আজকে বৃদ্ধ বাবা মায়ের মতো উপযুক্ত যারা কাকা জ্যাঠা, বৃদ্ধ দাদুদের মতো ফসল ফলাচ্ছি, লজ্জা করে না তাদের ফসল আমরা খাচ্ছি? ধুলামন্দি কবিতাতে রবি ঠাকুর কী বলে আছে? হ্যাঁ, যেখানে ফসল ফলায়, যেখানে পাহাড় ভেঙে ভাঙছে, তারাই তো দেবতা ভগবান। পরিশ্রম করতে হবে, শারীরিক পরিশ্রম। জিমে যাচ্ছে, সারা জীবন খাললো না, জিমে যাচ্ছে, 1 পা হাঁটতে পারে না। পরিবেশটাকে তৈরি করুন। বাংলার মাটিকে এখনো সময় আছে। আমতার অতি অবশ্যই বন্ধ করতে হবে। আমতার কারখানা যেখানে কেদুয়ায় মঠ, এই কেদিয়া মাঠ, মানে যাকে বলে কাদুয়া মাঠ বলা হয়, পাঁচিল ছাড়ে দিয়েছে, অতি অবশ্যই কারখানা বন্ধ করে চাষবাস করুক। বামপন্থের আমলে, জ্যোতি বসু বুধের আমলে তো কিরণময় নন্দ তো মৎস্যের চাষ করে উল্টে গেল গদি। হ্যাঁ, মনুষ্যত্ববোধ জাগান। আমরা খাবো কি? প্রথমে রামকৃষ্ণ বলেছেন খাদ্য দরকার, খাদ্য উৎপাদন করুন। আগামী দিনে অদূর ভবিষ্যৎ, বেশি দিন নেই, খাদ্য সংকট দেখা দেবে, দুর্ভিক্ষ দেখা দেবে, খুব আগত। ফসল ফলান। মানুষকে বাঁচতে গেলে প্রথম খাদ্য দরকার। কৃষিক্ষেত্রে ফিরিয়ে আনুন। মায়ের দুগ্ধ সমান স্তনগুলোকে কেটে বাদ দিয়ে দিচ্ছে। এত ভোগ লালসা ডুবে গেছে মানুষ। বহুতল বাড়ি, আমার যদি ক্ষমতা থাকতো বহুতল বাড়ি ভেঙে দিতাম। 3 তলা জোট 5 তলা বাড়ি হবে, ওর বেশি হবে না। আকাশে বাজবে, শূন্যে নয়। রাবণও তো সোনার দিয়ে স্বর্গে যাবে, সোনার সিঁড়ি করেছিল, থাকলো? আজ এই পর্যন্ত। বারবার বলতে থাকবো, শুনতে থাকুন ইউটিউব।